আমাদের ট্রেন চলে এলো তমলুক স্টেশন। এই হচ্ছে দীঘা সি বিচ। তো আমাদের ট্রেন ঢুকে গেছে তাম্রলিপ্ত এক্সপ্রেস। গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে 25শে ফেব্রুয়ারি মঙ্গলবার, আর সময় সকাল 6:10। আমি এখন রয়েছি বাগনান স্টেশনে। আজকে আমি জার্নি করব ট্রেন নাম্বার 12-857 হাওড়া থেকে দীঘা পর্যন্ত তাম্রলিপ্ত এক্সপ্রেসে। আমার জার্নি হবে মেছেদা থেকে। আমি এখন এখান থেকে বাগনান থেকে যাব মেছেদা পর্যন্ত। ট্রেনটি হাওড়া থেকে ছেড়ে আসার সময় সকাল 7টায়, ওই 6:45 কিংবা 7টা যাই হোক, এবং দীঘা পৌঁছে যাবে সকাল 10টা-15-20 মধ্যেই, ওই 10:30টার ভিতরেই। ট্রেনটি মেছেদায় ঢুকবে 7:45-এ। আমরা মেছেদা থেকে টোটাল কভার করব 130 কিলোমিটার, এবং মধ্যখানে রয়েছে 3টি হল্ট এবং 19টি ইন্টারমিডিয়েট স্টেশন। তো চলুন পুরো ভিডিও সঙ্গে থাকুন। টিকিট কেটে নিলাম। বাগনান থেকে মেছেদা অবধি ভাড়া পড়লো 5 টাকা, এবং মেছেদা থেকে দীঘা পর্যন্ত এক্সপ্রেসে ভাড়া পড়লো 75 টাকা, মোট 80 টাকা। তো আমাদের লোকাল ট্রেন ঢুকে গেছে, এবার আমরা উঠবো। আজকে কোনো ট্রেন জার্নি ব্লগ নয়, এবং এটাও বলতে পারি না যে একদিনের ভ্রমণে দীঘা। উদ্দেশ্য ছিল দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের আগে একবার দেখব, কিন্তু দীঘা যখন যাব সমুদ্রের ধারে তো কয়েক সেকেন্ড কাটাতেই হয়। জানি না আজকের ব্লগ কতটা আপনাদের মন ছুঁয়ে যাবে, তবে কথা দিতে পারি উদ্বোধনের আগে দীঘার জগন্নাথ মন্দিরের ভিডিও অবশ্যই আপনাদের মন ছুঁয়ে যাবে। তবে সেই ভিডিও আসবে এর পরের পর্বে। বন্ধুরা, সময় সকাল 7:05। তো আমরা এখন দাঁড়িয়ে আছি মেছেদা স্টেশনে। তো আমার দিকে এখানে প্রায় 40 মিনিট থেকে 35 মিনিট অপেক্ষা করতে হবে। সময় সকাল 8:04। তো আমাদের ট্রেন ঢুকে গেছে তাম্রলিপ্ত এক্সপ্রেস মেছেদা স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে। তো চলুন ট্রেনে উঠে কথা হচ্ছে। বন্ধুরা, সময় সকাল 8:05। তো আমরা ট্রেনে উঠে পড়লাম। এর পরবর্তী হল্ট রয়েছে তমলুক, এবং ডিস্টেন্স রয়েছে 33 কিলোমিটার, এবং মধ্যখানে পড়বে 8টি স্টেশন। আমাদের ট্রেন চলে এলো তমলুক স্টেশন। সময় সকাল 8:40। আমাদের ট্রেন চলে এলো তমলুক স্টেশন, এবং এই তমলুকে রয়েছে মা বর্গভূমা মন্দির এবং তমলুক রাজবাড়ি। আমাদের ট্রেন পার করছে নন্দকুমার স্টেশন। আমাদের ট্রেন পার করছে দেশপ্রাণ। আমাদের ট্রেন চলে এলো রামনগর। সময় সকাল 10:30। তো আমরা এই মুহূর্তে নেমে পড়লাম দীঘা স্টেশনে। এরপর চলুন স্টেশনের বাইরে বেরিয়ে সি বিচের দিকে যাওয়া যাক। তো স্টেশন থেকে বেরিয়ে আমরা কিন্তু হাঁটতে হাঁটতে চলে এলাম সি বিচের ধারে, আর সামনেই রয়েছে সি বিচ। তো চলুন একটু সি বিচের ধারে সময় কাটানো যাক। এই হচ্ছে দীঘা সি বিচ। দেখুন কত মানুষ। ওই দিকটার দিকে কিন্তু একটু বেশি ভিড়, ওই দিকটায় এখন কিন্তু ঢেউটা একটু কম আছে। আর আমি তো একদিনের জন্য এসেছি, সকালে এসেছি, আবার বিকেলে চলে যাব। তাই জামা প্যান্ট বা গামছা গামছা কিছুই আনা হয়নি। তাই স্নান করা যাবে না, এখান থেকেই দাঁড়িয়ে উপভোগ করতে হবে। সময় দুপুর 1:10। তো আমি এখন রয়েছি দীঘা বাস ডিপোতে। তো আমি এখান থেকে বাস ধরে যাব বাগনান লাইব্রেরি মোড়। তো যেহেতু আমরা এক বেলার জন্য এসেছি, তাই এখানে কিন্তু বেশি সময় কাটানো যাবে না। কিছু সময় সমুদ্রের ধার থেকে ঘুরে আসলাম। তো
তো আপনারা চাইলে কিন্তু এই দীঘা বাস ডিপো থেকে বাস ধরেও কিন্তু বাড়ি যেতে পারেন। সন্ধ্যায় একটা ট্রেন ছিল মানে 6টায় কান্ডারি এক্সপ্রেস, তো ওই ট্রেনটা একটু মানে লেট হবে। তো যেহেতু লেট হবে তাই মানে ট্রেন ধরে আর বাড়ি যাওয়া যাবে না, এইখান থেকে বাস ধরে আমার দিকে যেতে হবে বাড়ি। আর এইখানে কিন্তু দেখুন বিভিন্ন রুটের বাস কিন্তু চলাচল করে, ঠিক আছে, প্রচুর কিন্তু বাস রয়েছে, এদিকেও রয়েছে ওই দিকেও রয়েছে, ঠিক আছে। তো আপনারা চাইলে এইখান থেকে বাস ধরেও বাড়ি যেতে পারেন। এই ভিডিও আমি এখানেই শেষ করছি, ফিরবো পরবর্তী ভিডিও নিয়ে। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি ক্লিক করুন, যাতে আমি যখনই একটি পরবর্তী ভিডিও পাবলিশ করব অবশ্যই যেন আপনাদের কাছে একটি নোটিফিকেশান যায়।